মিষ্টিকে তুলে নিয়ে তো আমরা রওনা দিয়েছি, অনেকক্ষণই হলো। কাসাউলি পৌঁছতে আর 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। সামনে পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, এই যে মোটামুটি পাহাড় দেখা গেছে। হিমাচলে ঢুকে গেলাম আমরা। আমাদের হোটেল কাসাউলিতে হোটেল নিউ রস। আর আমাদের প্রথমে প্ল্যান ছিল চণ্ডীগড়েই লাঞ্চ করার, মিষ্টিকে নিয়ে লাঞ্চ করার, কিন্তু সকালে ওই যে পরোটা সব খাওয়া হয়েছে, যথেষ্ট হেভি ছিল, খিদে তেমন হয়নি, তাই আমরা আর ওখানে ওয়েট করিনি, থামিনি বেশি, জাস্ট মিষ্টিকে পিক আপ করে বেরিয়ে এসছি। একেবারে আমাদের হোটেলে পৌঁছে লাঞ্চ করব। পাহাড়ি রাস্তা হলেও খুব চওড়া, ওই অত সরু রাস্তায় চালাতে তো আমাদের তো সেই রকম অভ্যেস নেই, এই রাস্তায় চালাতে অসুবিধে নেই। কাসাউলি আমরা এসেছিলাম বহু বছর আগে, মিষ্টি তখন 3-4 বছর বয়স হবে না, তখন একবার এসেছিলাম, আবার এখন বহু বছর বাদে আসছি। রাস্তাঘাটও অনেক ইমপ্রুভ করে গেছে। দিল্লির কাছাকাছি থাকলে এই পাহাড়ি জায়গাগুলো ভালো ঘোরা যায়, অনেক স্পট আছে। আর কলকাতার দিকে থাকলে সমুদ্র। আজকে আমরা কটা স্টেট পেরোলাম বা কটা সিটি পেরোলাম। আমরা গাজিয়াবাদ থেকে বেরিয়েছি, নয়ডা পেরিয়েছি, দিল্লি, তারপর হরিয়ানা, পাঞ্জাবে কি টাচ করেছি আমরা, পাঞ্জাবও বোধ একটু টাচ করেছি, চণ্ডীগড়, তো তারপর এই হিমাচল, এখন কাসাউলি যাচ্ছি। Next left onto National Highway 5. কোন দিকে এটা? ডান দিকে ব্রিজটা উঠতে বলছে। Continue on National Highway 5 for 17 kilometers. রাস্তা এত সুন্দর, রাস্তা বলে বলে আমরা টায়ার্ড হচ্ছি না, বলেই যাচ্ছি। বাট পাহাড়ি রাস্তা বিশেষ করে এত ভালো পাওয়া, পুরো রাস্তাটাই আমরা এলাম। একমাত্র চণ্ডীগড় ঢোকার মুখটাতে একটু কনজেস্টেড ছিল, অনেক সিগন্যাল ছিল, বাকি পুরোটা। নয়তো আমার পাহাড়ি রাস্তায় খুব বেশি বাঁক হলে আমার তো একটু প্রবলেম হয়, আর চালাতে, সরু রাস্তায় চালাতে তো ড্রাইভ করতে খুবই অসুবিধে হয় সঞ্জীবে। রাস্তাটা এত সুন্দর, মধ্যিখানে ডিভাইডার, 2 to 4 লেন। বাঁদর এসে গেছে কোথায়? পাহাড়ি রাস্তায় বাঁদর তো থাকবেই। বাঁদর আমাদের মেয়ের বাড়িতেও আছে, গাজিয়াবাদের বাড়িতেও প্রচুর আসে। আমাদের ডিস্টেন্স মানে টাইম 1 ঘন্টার কমে নেমে এসছে, 52 মিনিটস দেখাচ্ছে এখন হোটেল পুরো। এই জায়গাটা, রাস্তাটা একটু খারাপ আছে, ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে। কাজ হচ্ছে।
এটাই, রাস্তা তৈরি করবে, বর্ষাকালে আবার ল্যান্ডস্লাইড হবে। আমরা প্রথমে মানালি যাওয়ার প্ল্যান ছিল আমাদের, শুনলাম মানালিতে যে রাস্তা তখন ভেঙে টেঙে গিয়েছিল, বর্ষাকালে না ওটা হয়েছিল, পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল। ওটাতে এখনো নাকি কাজ চলছে, যার ফলে রাস্তাটা এখনো খারাপই আছে, এখনো সারানো পুরো কমপ্লিট হয়নি। ওই জন্য আমরা ওই প্ল্যানটা চেঞ্জ করলাম। টাইমটাও বেশি লাগে এখান থেকে অনেকটাই। চণ্ডীগড় থেকে মানালি কত কিলোমিটার? অনেকটা হবে, এটা কাছাকাছি মধ্যে। আর একটা টোল আসছে, কত লাগবে নাকি বেরিয়ে যাচ্ছে সব না? ফাস্ট্যাগ থাকলে ভালো। এই তো টোল দিলাম, কত টোল দিতে হবে? আমরা মোটামুটি চলে এসেছি, আর আধ ঘন্টা লাগবে। চণ্ডীগড় থেকে 70 কিলোমিটার মতন হবে, আর এটার কাসাউলি এই 1800 মিটার মানে এটার হাইট, অল্টিটিউড। ভালো শহর হয়ে গেছে এখন, সবই আছে। এবার আমরা অ্যাকচুয়াল পাহাড়ি রাস্তায় ঢুকেছি, একটা লেফট টার্ন নিলাম টুয়ার্ডস কাসাউলি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল রাস্তা, দেখছো পুরো আঁকা বাঁকা সুতোর মতন। বেশি ডিস্টেন্স নয়, কিন্তু এখানে কশাসলি যেতে হবে আস্তে আস্তে। রেলিং নেই দেখো। হ্যাঁ, এটা যেমন সরু রাস্তা একদম পাহাড়ের হয়, সিঙ্গেল একটা রোড। এটা আধ ঘন্টার রাস্তা দেখাচ্ছে। ডিস্টেন্সটা তো মোটে 9 কিলোমিটার, আস্তে আস্তে যেতে হবে। রাস্তার কাজ হচ্ছে। পাহাড়ি ড্রাইভার যারা, তারা তো খুব ইজিলি এখানে চলে যায়। আমাদের একটু সাবধানে আস্তে আস্তে যাচ্ছি আমরা। পাহাড়ি ড্রাইভারদের বোধহয় ফ্ল্যাটল্যান্ডে অসুবিধা হয়। আমাদের পাইলট কার পেয়েছি, এর পেছন পেছন চলেছি, বেশ সুন্দর আমাদের বডিগার্ড হয়ে যাচ্ছে। ওভারটেক করার তো কোনো সিন নেই, ওর পেছন পেছন আস্তে আস্তে যাচ্ছি আমরা। এই একটাই যেতে হবে, আবার যেতে হবে। এখানে বোধহয় হর্স রাইড হয় নাকি, জিনিসপত্র বোধহয় মাল বইছে। হ্যাঁ, এই যেসব কাঠের জিনিস রাখা আছে সব বইছে বোধহয়। পিছনে দেখো এসব এরূপ দড়ি টড়ি বাঁধা আছে। পাইন ট্রি, একা এখানে এগুলোই তো পাইন ট্রি। দেওদার কোনটা হয়? পাইলট কার এক জায়গায় দাঁড়িয়ে গেল সাইডে, আমাদের একাই যেতে হচ্ছে। রাস্তাটা বেশ খারাপ, সিনিক বিউটি যত বাড়ছে রাস্তার হালাত তত খারাপ হচ্ছে। সিনিক বিউটি এদিক থেকে দারুণ। রোদে সব ঝলসে যাচ্ছে, কিন্তু শহরটা দেখা যাচ্ছে।
পারফেক্ট। থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। অবশেষে এসে পৌঁছেছি। বাজে 2:40। এই রাস্তাটাতে একটু স্লো হয়ে গেছে, যাই হোক এখানে তো আস্তে আস্তে আসতেই হবে। এটা মনে হচ্ছে নাকি ডান দিকে বাঁদর বসে আছে। পাহাড়ি রাস্তায় 200 মিটারও। এই যে এইটা হোটেল নিউ রস কমন। রস কমন লেখা আছে। বাবা বড় বড় সব বাঁদর বসে আছে। Your destination is on the right. पहुंच गए हम। এই আমাদের রুম নাম্বার 206 এন্ট্রান্স। একটা কাবার্ড দিয়েছে, একটা কাবার্ড। এখানে সব টি স্টেশন, এটা এখানে টয়লেট, বাথরুম। বাথ এরিয়া বেশ ভালো, ডাবল বেড, এখানে আয়না, ফুল টিভি। মিষ্টি এসে কি মেনু দেখছিস? হ্যাঁ তাড়াতাড়ি অর্ডার দিতে হবে আমাদের। এখানে একটা সোফা, খাওয়া যাবে এখানে। আর এখানে বারান্দা থেকে ভিউটাই দারুণ। পরে যাচ্ছি বারান্দা, এখন প্রচুর ঠান্ডা হবে। একটা সিটিং এরিয়াও করা আছে। তো এই আমাদের রুম। দারুণ দারুণ ভিউ। এই হচ্ছে লুক ঘরের। এই দেখো আমাদের বারান্দার সামনে মাংকি লাফালাফি করছে। বারান্দায় যাওয়াটা মনে হচ্ছে না খুব একটা নিরাপদ হবে, এদেরই জায়গা। আমি ভেতর থেকে দেখছি বাবা। আমরা নিচে ওদের রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। 4টে বাজে, 4টের সময় লাঞ্চ করছি। বাট ভিউটা দারুণ। সন্ধে হয়ে আসছে, অবশ্য ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আর মেঘ তো আছেই। পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে দূরে। রেস্টুরেন্ট আপাতত পুরো খালি। দারুণ ভিউ। সকালবেলা এই বারান্দাটাতে যাব ভাবছি। এখন তো সকাল, এখন তো ঠান্ডা, বিকেল হয়ে আসছে, এখনো রোদ আছে কিছু কিছু জায়গায়। বিশাল বিশাল গাছগুলো। ইয়ে ওয়েস্ট, এটা তো ওয়েস্ট। ওদিকটা নাকি ওটা ইস্ট। সকালে ব্রেকফাস্ট এর সব সাজানো আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখানেই দরজা আছে, সঞ্জীব বেরিয়েছে বাইরে।
যে দাঁড়িয়ে আছে ওখানে, বেরোবো কিনা ভাবছি, যথেষ্ট ভালো ঠান্ডা। যে দরজা হাওয়া দিচ্ছে হুপ করে। अच्छा एक बात बताओ, ये जो कॉन्टिनेंटल डिश होता है ना, मतलब एक प्लेट मतलब एक ही जन के लिए काफ़ी होता है या मतलब उसको शेयर कर सकते हैं? আমরা নিয়েছি চিকেন এগ ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন, আর একটা নুডলস নিয়েছি, ওটা আসছে, নুডলসটাও আসছে, চিকেন এগ নুডলস। পাস্তা এখন আমরা প্রথমে চেয়েছিলাম, সেটা সকালে অ্যাভেলেবেল নয়, ডিনারে হয়তো নেব। আর খিদে পেয়েছে, খেয়ে নিই। বেরোচ্ছি আমরা, লাঞ্চ ফাঞ্চ তো হয়ে গেছে, বিকেল প্রায় সন্ধে হয়ে আসছে, একটু ম্যালের উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখি হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায়। 8টা না 7:30 8টায় বন্ধ হয়ে যায় শুনছিলাম, তাও আমরা একটু ট্রাই নিচ্ছি। 1 কিলোমিটার মতন হবে হাঁটা। সানসেট হচ্ছে। কটা বাজে এখন? এখন 5:05। আমরা ডিনারে এসেছি নিচে, এখানকার খাবার বেশ ভালো। আর রাত্রে কন্টিনেন্টাল পেয়েছি, মিষ্টি নিয়েছে চিকেন শাসলিক, আমি আলফ্রেডো পাস্তা আর সঞ্জীব লেজানিয়া।